নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের ওবিসি কেসের জন্য পেছবে এবং এক্সাক্ট যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এবার ইনক্লুজ করে দিলেন আমাদের প্রাক্তন স্যার, শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার। তোমরা প্রত্যেকে হয়তো কম বেশি চিনো, নীলাদ্রি স্যার একটা ইউটিউব চ্যানেলও আছে। সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কিন্তু আপডেট স্যার দিয়ে থাকেন প্রতিনিয়ত, আমাদের কিন্তু সাহায্য করে থাকেন। তো এই পরিস্থিতিতে ডিউ টু ওবিসি কেসে যেখানে কোনো এক্সামই রাজ্যে কন্ডাক্ট হচ্ছে না বা হলেও সেটার উপর কেস চলছে, প্রায় 2 থেকে 3 বছর কেসের পর কেস, সেই কেসের মধ্য দিয়ে একটা আশার আলো দেখা যাচ্ছে। যথেষ্ট এবার ক্লার্কশিপ এক্সাম অনেকটা টাফ হয়েছিল, সেক্ষেত্রে কাট অফেও যে প্রভাব পড়বে এটা কিন্তু বলাই বাহুল্য। এবার কাট অফ আমি তোমাদের প্রথম জানাচ্ছি, এবার কাট অফ অনেক কম যাবে, এটা কিন্তু তোমরা বুঝতেও পারছো না। কারণ ক্লার্কশিপের যে কোশ্চেন টাইপ সেটা কিন্তু মিসলেনিয়াসের থেকে অনেকটাই জটিল হয়েছিল। মিসলেনিয়াসের এক্সাম ক্লার্কশিপে যারা বসেছিল, মিসলেনিয়াসের এক্সাম তুলনামূলক অনেকটাই সোজা হয়েছিল, যেখানে অনেকেই কিন্তু অনেকটা স্কোর করতে পারছিল। কিন্তু সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে তোমাদের কাট অফ সেখানে বেশি যাবে। এবার পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে এবার গতবারের মতো 2019 সালের মতো এত কাট অফ যাবে না, তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল আমি জানিয়ে রাখলাম। যাদের এত অসুবিধা হচ্ছিল, আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। সমস্ত কিছু আলোচনা করবো এবং যে স্ক্রিনশট স্যার যেটা প্রোভাইড করেছেন সেটাও আমি জানাচ্ছি স্টেপ ওয়াইজ। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রতির মতো এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা যাক কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। স্টিল নাও কিছুদিন আগে পিএসসি মিসলেনিয়াসের রিভাইজ অ্যান্সার কি প্রকাশ করেছে এবং প্রায় খাতা দেখা কমপ্লিট, এবং এই মাসের শেষের দিকে বা মার্চ তো শেষ, এপ্রিলের প্রথম দিকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কতদূর কী হয়। আর ক্লার্কশিপের এখনও কোনো আপডেট নেই, আশা করছি একটু দেরি হবে। এবার ডিউ টু ওবিসি কেস এক্সাম কি পিছিয়ে যাবে, এই কোশ্চেনটা অনেকের মধ্যে একটা কোশ্চেন জাগাচ্ছে। তো আমি সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু কথা বলবো এবং তোমাদের ফ্রি অফ কস্ট থেকে এবার থেকে আরও জোর কদমে টেলিগ্রাম চ্যানেলে নোটস প্রোভাইড করে রাখবো। তোমরা যারা যুক্ত হন লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা এবার মেন্সের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার পত্র আমরা কিন্তু ওখানে এই চ্যানেলে প্রোভাইড করে রাখবো। ঠিক আছে, তো চলো এই বিষয়ে সজরেও স্যার কি জানিয়েছেন আমি জানাবো। গত 12 এবং 21 ডেপুটেশন এবং গত কিছুদিন আগে আমরা যে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম, সেই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু বলা হয়েছে। সেখানেও বলা হয়েছে ডিউ টু ওবিসি কেস কোনো রকম এক্সাম কিন্তু পেছবে না। তো চলো কি বলা হয়েছে একবার দেখে নাও। দেখো, কিছুদিন আগে আমাদের একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছিল, নামটাও দেখতে পাচ্ছ, চঞ্চলনা। স্যার, হাইকোর্ট কোঅপারেটিভ সার্ভিস কমিশন এক এক করে সব এক্সাম পোস্টপোন করে দিল। পিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এক্সামের মেন্স কি পিএসসি দেওয়া ডেট অনুযায়ী হবে, নাকি এক্সামগুলো পোস্টপোন হয়ে যাওয়ার থাকলে হয়ে যাবে? উপকৃত হলে জানাতাম। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার জানিয়েছেন ওবিসি মামলার জন্য পোস্টপোন হবে না, তবে অন্যান্য প্রস্তুতি অর্থাৎ খাতা দেখা ইত্যাদি কারণে মিসলেনিয়াস মেন পিছিয়ে যেতে পারে, তবে সেটা কতদিন এখনও বলা যাবে না। ক্লার্কশিপ সম্বন্ধে এখন কিছু জানানো সম্ভব হচ্ছে না। এবার ভ্যাকেন্সি কত থাকবে সেই নিয়েও কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার জানিয়েছেন। এবার ভ্যাকেন্সি তোমাদের তুলনামূলক অনেকটাই বেশি থাকবে, যেখানে আমাদের স্যার জানিয়েছেন যেটা পিএসসি মিসলেনিয়াসের হচ্ছে 650 প্লাস থাকবে, বুঝতে পারছো তার 10 গুণ ক্যান্ডিডেট মেন্সে বসবে। এবার পিএসসি প্রায় 8K ভ্যাকেন্সি থাকবে ক্লার্কশিপে, যেখানে প্রায় 80,000 ক্যান্ডিডেট মেন্সের জন্য বসতে চলেছে। বুঝতে পারছো এবার যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি, সুতরাং নিজের প্রস্তুতিকে আরও বেটার করো। এবার এমনটা বলাই দিয়েছে স্যার, এখানে ইতিমধ্যে প্রকাশ করেছে ওবিসি মামলার জন্য কিন্তু পোস্টপোনের সম্ভাবনা নেই, তবে খাতা দেখা অন্যান্য কারণে এটা হয়তো একটু পিছিয়ে যেতে পারে, বাট কিন্তু হবে না। কারণ এই কোশ্চেনটা আমাদেরই ক্যান্ডিডেট একজন করেছিল, তার পরিপ্রেক্ষিতে স্যার কিন্তু এই পরিপ্রেক্ষিতে উত্তরটা জানান। সুতরাং বুঝতে পারছো 80,000 ক্যান্ডিডেট মেন্সে বসবে, এটা নট এসা ডিল। ঠিক আছে, সুতরাং নিজের প্রস্তুতিকে এখনও কিন্তু মজবুত করো। বাকি সব কথা আমি পরে বলছি, তোমাদের আরও আপডেট দিতে থাকবো। স্টিল নাও চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের মনে এখন দ্বিধাবদ্ধ হচ্ছিল, অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনের উত্তর পেয়ে গেলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি স্টিল নাও প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ।